ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ফ্রেশ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আচ্ছা, রেডি হয়ে গেছি, হ্যাঁ মানে রেডি হয়ে গিয়েই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর কেন রেডি হয়েছি, কোথায় যাচ্ছি সেটা জানতে চাইলে কিন্তু একদম ভিডিওটা স্টে টিউনড। আর একটু চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে দেখতে হবে। আর দারুণ এক্সাইটিং একটা মানে ব্লগ হতে চলেছে। এটা একটা দুর্দান্ত জিনিস মানে এক্সপ্লোর করব, তোমাদেরকে সাথে নিয়েই করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি। আর আমি বেরোই পড়ি, যে কাজের জন্য রেডি হলাম সেই কাজে। চলো টাটা। আজকে আমি এরকম একটা মেরুন কালারের একটা কুর্তি পরেছি। সো আই হোপ, চুলটা জাস্ট টাই আপ করে নিয়েছি কারণ বাইরে যাচ্ছি। চলো তাহলে দেখতে থাকো, আর কথা বাড়াবো না, লেটস গো। তো এই হলো আমার ফুল লুকটা, দেখো দেখতেই পাচ্ছ। আমি একটা জাস্ট মারুন ভীষণ মিষ্টি একটা চুড়িদার কালার, দুপাট্টাটা সাইড দিয়ে নিয়ে নিলাম। চলো সময় নষ্ট করবো না, আর ঝটপট বেরিয়ে পড়ি। রেডি হয়ে বাসে ডিউটি চলে আসলাম, ফাঁকাই ছিল বাসটা। তো সেই বাসে চেপে পড়লাম, যে দেখা যাক, চলো যে গন্তব্যে যে উদ্দেশ্যে যাচ্ছি সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে নিয়ে আমি চলে আসলাম কুচবিহারে, এবং পৃথিবী বিখ্যাত যে উৎসব সেটার মদনমোহন, পরম পূজনীয় আমাদের দেবতা মদনমোহন মানে কৃষ্ণেরই আরেকটি রূপ, সেই রাসমেলা, সেই উৎসবে ছোটবেলার বহু স্মৃতি রয়েছে। এটা মদনমোহন বাড়ির মানে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা মেন গেট। এই হলো মদনমোহন মন্দির, আমাদের পরম পূজনীয় দেবতা শ্রীকৃষ্ণেরই আরেক অবতার মদনমোহন। এখানে তাকে বার করে রাখা হয় 15 দিন। কুচবিহার জেলার মানে প্রাণের উৎসব এই রাসমেলা। মদনমোহন এই ঠাকুরের পুজোরকে কেন্দ্র করেই মেলাটা হয়। 15 দিন থেকে 20 দিন এটা স্থায়িত্ব। মদনমোহন দেবতাকে বাইরে আনা হয় এই 15টি দিনের জন্য, সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। খুবই সুন্দর বন্ধুরা, তোমরা সামনাসামনি এসে অবশ্যই দেখে যেও, যারা দূরে থাকো বা যারা দেখোনি। সম্ভবত মহারাজা হরেন্দ্র নারায়ণের আমল থেকে 1912 সালে এই মেলাটার প্রথম মানে শুরু হয়েছিল। এক্স্যাক্ট ডেট হয়তো ভাবে বলা যায় না, তবে এটাকে একটা মানে ধরে নেওয়া, মানে এটাই জানা যায় আর কি। যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ তাকে আমরা রাসচক্র বলি। পরম মানে শ্রদ্ধার জিনিস এটা সাধারণ আমাদের কুচবিহারবাসীদের কাছে। যদিও এখন আর কুচবিহার শহরে আমার থাকা হয় না, তবুও জন্মস্থান প্রতি একটা পরম টান অনুভব করি আজও। ছোটবেলায় বাবার সাথে মায়ের সাথে এমন কোনো দিন হতো না যে এই রাসচক্র ঘোরানোর উত্তেজনা বা আপ্লুত হতাম না। এখানে যে মদনমোহন বাড়ির যে ভেতর অংশটা, বিভিন্ন রকম মূর্তি, বিভিন্ন রকম ঠাকুর। এখানে পুতুনা রাক্ষসী দেখতে পাচ্ছ। ছোটবেলায় ভীষণ ভয় পেতাম। শ্রীকৃষ্ণের লীলা যদি আমরা জানি, সেখানে পুতুনা রাক্ষসীর বধ, এই ভূমিকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এখানে মদনমোহন মন্দিরটা আমি টোটালটা দেখানোর চেষ্টা করছি। অপূর্ব একটা মন্দির, ভীষণ ভালো করে দেবোত্তর ট্রাস্ট রয়েছে। সেখানে দেবোত্তর ট্রাস্টের রক্ষণাবেক্ষণে এই সম্পূর্ণ মন্দিরটি পরিচালনা হয়। প্লাস লোকাল যারা প্রশাসন রয়েছে তারাও প্রচণ্ডভাবে অ্যাক্টিভ থাকেন। এখানে ছোট ছোট মিনিয়েচার মূর্তি তোমরা দেখতে পাবে, বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে থাকে। এটাই ছোটবেলায় আমাদের কিন্তু প্রচণ্ড আকর্ষণ করত। এখানে শুধুমাত্র মদনমোহন নয়, এখানে কালী ঠাকুরের মন্দিরও আলাদাভাবে রয়েছে। আর এইটা দেখতে পাচ্ছ একটা প্রদর্শনী, তাই মনে হলো ঢুকে গিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। লোকাল শিল্পী যারা, তারা বিভিন্ন রকম শিল্পকীর্তিটা তাদের এখানে প্রদর্শিত হয়েছে। বিভিন্ন ছবি, বিভিন্ন স্কাল্পচার, এই যে দেখো রাস চক্র এবং পুতুনা রাক্ষসী যে মিনিয়েচার সেখানে দেখা যাচ্ছে। আমরা ছোটবেলায় মারাত্মক সত্যি ভয় পেতাম। বাবা আমাদের সান্ত্বনা দিত যে এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা মূর্তি। খুব সুন্দর সুন্দর ছবি। তবে যতটুকু আমি জানতে পেরেছি না, এই মেলাটা বা গল্প শুনেছি, মেলাটা কিন্তু কুচবিহার সদরে হতো না। আগে ভ্যাটাগুড়ি নামক একটু কুচবিহার জেলারই একটি ছোট্ট শহর, সেখানে হতো। তো সেখান থেকে পরবর্তীতে যে কুচবিহার স্টেডিয়াম আছে সেই মাঠে মেলাটি অনুষ্ঠিত হয়। পৃথিবী বিখ্যাত একটি মেলা, মানে হেন কোনো জিনিস তোমরা দেখবে ভিডিওটার আগে দেখতে থেকো।
তো কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যায় না, এটা একটা বিশাল বৈশিষ্ট্য। আমার স্কুল জীবন কলেজ জীবনের মানে এটা একটা চরম পাওয়া ছিল যে আমার স্কুল কলেজ দুটোই এই মেলা প্রাঙ্গণের কাছাকাছি থাকতো। এটা একটা উৎসব, এটা প্রাণের উৎসব বলে এখনো মনে হয়। আজ নিজে নিজেই চলে গেছিলাম মেলাটা একটু ঘুরিয়ে তোমাদেরকে যাতে একটু দেখাতে পারি। যে যারা দেখেছো তাদের তো ভালোই, যারা দেখোনি তারা অবশ্যই কুচবিহার জেলায় অন্তত এই কার্তিক পূর্ণিমা থেকে শুরু হওয়া রাস উৎসব তোমরা অবশ্যই ভিজিট করো। তো মদনমোহন যে মন্দিরটি আমার পিছনে দেখতে পাচ্ছ না, মন্দিরটা কিন্তু সবসময় এইভাবে ভিডিওগ্রাফি তোমরা করতে সম্ভবত পারবে না, এবং এটা এভাবে খোলাও থাকে না, এটা আসার নিয়ম থাকে। কিন্তু এই 15টি দিন সর্বসাধারণ উন্মুক্ত মনে প্রাণ খুলে আনন্দ করতে পারে এবং মদনমোহনের দর্শন করতে পারে। তাছাড়া কিন্তু মদনমোহনকে দর্শন করাটা এতটা সহজ হয় না। তো এখানে আরেকটা দালান মন্দির দেখা যাচ্ছে, এখানে ঠাকুরের বিশ্বের সরসজ্জা বিভিন্ন স্কাল্পচার ওখানে রাখা ছিল মূর্তি করে। এই জিনিসটা আমার ভীষণ অভিনব লেগেছে। আমি গতবার এসেছিলাম, আমি কিন্তু পাইনি। কুচবিহারের যতজন রাজা এবং রাজকুমারী এবং রানীদের বিভিন্ন পোর্ট্রেট খুব সুন্দর করে এখানে রাখা রয়েছে। যিনি প্রতিষ্ঠাতা হরেন্দ্র নারায়ণ মহারাজা, যিনি গায়ত্রী দেবী, ইন্দিরা দেবী, মহারানী ইন্দিরা দেবী, তো প্রত্যেকের ছবি খুব সুন্দর করে রাখা। এই হলো কুচবিহারের বিখ্যাত রাজবাড়ি, যেটা মানে সত্যি সামনে থেকে দেখার মতন জিনিস। আমার সৌভাগ্য হয়েছে রাজবাড়ি আমি দেখেছি ভেতর থেকেও, তোমরাও এসে অবশ্যই দেখো। আমি এই জিনিসটা থেকে হঠাৎ করে চোখ পড়লো, তাই একটু ক্লিপিংস নিয়ে নিলাম। এটা দুর্গা ঠাকুরের মূর্তি, এবার প্রাইজ পেয়েছে। তো সব কিছু দেখতে দেখতে নিয়ে চলে আসলাম এবার মেলার ভেতরে। মেলার ব্যাপ্তি যে কত কিলোমিটার আমি তোমাদেরকে বলতে পারবো না। একটা কথাই বলতে পারি, এটা কিন্তু সত্যি 2-3টে পার্টেই দেখার জায়গা। মানে এই মেলাটা তুমি একদিনে অ্যাট এ স্ট্রেচ গিয়ে তুমি শেষ করতে পারবে না। এই দেখে নিচ্ছি কি যে ভালো লাগে। ছোটোবেলায় এগুলো আমরা প্রচণ্ড বায়না করতাম, এবং আমার ছিল কাঠের তৈরি ছোট ছোট খেলনা। এই সমস্ত খেলনার দোকান আজ উঠে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু রাসমেলা দখল করে নিচ্ছে মানে সমস্ত কমার্শিয়াল জিনিসের প্রতি। এই সমস্ত জিনিসগুলোর আভিজাত্য এবং এগুলোর নস্টালজিয়া কিন্তু একটা অন্য রকম। বিশাল বেশ মানে কিলোমিটার হয়তো হবে মেলাটা হয়, হেন কোনো জিনিস নেই যে মেলাটায় পাওয়া যায় না। শীতের পোশাক বলো, তবে আমি যেহেতু শুরুর 1-2 দিনের মধ্যেই গেছি, সো সব দোকান কিন্তু জাঁকিয়ে এখনো বসতে পারিনি। দেখো জায়গা রাখা, রাস্তার মাঝখানে মাঝখানে কাপড় দিয়ে কিন্তু জায়গা রাখা, দ্যাট মিনস ওগুলোতে কিন্তু দোকান আরও বসবে। আমাদের ছোটোবেলায় যখন আসতাম তখন কিন্তু বাঁধা ধরা ছিল যে একটু শীতের পোশাক কিনবো। এখানে শীতের পোশাকও প্রচুর সম্ভার আসে। তো এই তো ঢুকে গেলাম মাঠের মধ্যে। একটা মাঠ আছে, রাসমেলার মাঠ বলে আমরা জানি, সেটাকে রাসমেলার মাঠ বলি। সেই মাঠের ভেতর রাস্তাতে তো রাস্তাতেই, তাছাড়াও মাঠের মধ্যে অনেক দোকানগুলো এখনো ঠিক করে অতটা বসেনি। তবে আজকে দিনের বেলায় এসেছি, চেষ্টা করব পরবর্তীতে রাতের বেলার কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করার। তাই এইটার মানে পার্ট 1 আর কি বলে ভিডিওটাতে মানে করলাম, লিখলাম। তো এইখানে চলে এসেছি বিখ্যাত আচারের দোকান, যে আচার খেয়ে দেখতে হবে। তো ছোটোবেলায় যখন স্কুল কলেজে পড়তাম না, প্রতিটা আচার টেস্ট করে করে দেখতাম যে কেমন লাগে। আজও যেন সেই ছোটোবেলাতে ফিরে গেছিলাম একদিনের জন্যেই সই। তো এখানে আমি অর্ডার করে দিলাম, আমি 2 রকম আচার নিয়েছি, তোমাদের সাথে অবশ্যই দেখাবো সে দুটো কী কী। আর সত্যি এই জৈন শিল্প মন্দিরের একই জায়গায় বসে দোকানটা, সেই ছোটোবেলার মতো বাবা মানে সাথে এসে আমি এরকম মানে যতদিন আসতাম ততদিনই, কারণ আমাদের যে পৈতৃক বাড়ি সেই বাড়িতে থেকে রাসমেলা মানে আওয়াজ শোনা যায়। তো এই 15 দিন আর কি উৎসব লোকের দুর্গাপুজো হয়, লোকের কালী পুজো হয়। আমাদের কুচবিহারবাসীরা যারা, তাদের কাছে এই রাসমেলাটার জন্য সারাটা বছর আমি অপেক্ষা মানে আমরা সবাই করে থাকি যে একটু। আমার আচার খাওয়া শেষ হচ্ছে না, আমি ভুলে গেছি যে আমার বয়সটা বেড়ে গেছে এবং বড় হয়ে গেছি অনেক। তো যাই হোক, এখন এইভাবে চলছে। ও মা, কি মজার এই ছাঁচগুলো দেখলাম, ঠিক খেলনার মতো মনে হচ্ছিল, পরে বুঝতে পারলাম এটা ছাঁচ। দোকানগুলো দেখা এখনো তৈরি হয়েছে। আর কি অদ্ভুত দোকান দেখা, এগুলো এই মেলা ছাড়া কোথাও দেখতে পাবে না। ব্যাগের বলো, চশমা বলো,
জাস্ট ভিড়টা দেখো, এখনই বুঝতে পারছো কম বেশি কিন্তু অল্প। আর এই জিনিস কিন্তু মেলার ঐতিহ্য, এই টমটম গাড়ি, এই জিনিস আমি অন্য কোথাও দেখিনি। আমি অনেক মেলা দেখেছি স্টিলের বাসনপত্র, মানে এই মেলাটা এমন একটা মেলা বন্ধুরা, মানে আমার ঠাকুমারা আমি শুনেছি এবং আমি দেখেওছি, তোমাদের ওইটা দেখাবো এই পার্টটা। এখানে আসবাবপত্র শুদ্ধ মানে এগুলো থেকে কি পিঠে তৈরি হচ্ছে ভাই এখানে? ভাপা? আর এগুলো কি মালপোয়া? সবকিছু ঘুরে টুরে নিয়ে এখন চলে আসলাম মেলার সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা। আমার কাছে তো বটেই, তোমাদের কাছেও নিশ্চয়ই তাই হবে, নাগরদোলা আর বিভিন্ন জয় রাইডের সেকশনটা। রাত্রিবেলায় যা দেখতে লাগে না বন্ধুরা, আমি অবশ্যই চেষ্টা করব একবার আসার, যাতে তোমাদের কিছু ক্লিপিংস আমি তুলে ধরতে পারি। এই আরও আরেকটা গলি, মানে বিভিন্ন গলিতে পুরো মাঠটা জুড়ে যেহেতু মেলাটা বসে না, তো কিছুই প্রয়োজন আছে কি নেই জানি না, তবে এই ক্লিপসগুলো কী যে ভালো লাগছিল দেখতে, আমি আরেকটু হলে কিনেই নিতাম। তো এই ক্লিপটার দাম 40 টাকা বলছিল, আমি বাঁচিয়ে রাখলাম কারণ আমি নেক্সট দিন আরেকবার আসবো, এসে এগুলো কিনবো। মানে সবচেয়ে বড় কথা, এই মেলাটা এখনো জমেনি, তাতেই কিন্তু মানে মেলাটা, পুরো মেলাটা একটু জমতে মোটামুটি ধরো দিন 4 লাগে। আর ফুলগুলোর দিকে তাকিয়ে তো চোখটাই আটকে গেল, গোলাপি লাল, কি যে মিষ্টি ফুলগুলো দেখতে। ফাইবারের মূর্তিগুলোও খুব ভালো লাগছিল দেখতে। মেলার আকর্ষণ তো এগুলোই, ছোটবেলায় যে কি জেদ করতাম একটা জিনিস কেনবার জন্য, যাই হোক আজও ওরকমই মনে হচ্ছে বড় হয়ে যাওয়ার পরেও। আর এখানে খাবারের দোকান, একটা খাবার মানে এক একটা সেকশনে মেলাটা ভাগ করা, বুঝলে তো। এই যে খাবার দোকানগুলো দেখছো, নিমকি, খুরমা, গজা, আর এখানে তন্দুরি চাই, মানে বিভিন্ন সেকশন আছে, যেখানে খাবার সেকশন সেখানে খাবারই দোকান। এখনো বসেনি, বা আমি এইটুকু সময় পুরোটা, এখানে অসম্ভব ব্যাপার এই মেলাটাতে। এই যে দেখছো মেহেন্দিগুলো কি সুন্দর লাগছিল, লোকেরা পড়ছিল। গরমকালে পেটে ফুটে আরাম। এটা এখন আমার বিয়ার সিজনে যাবে না, বিয়েতে দিতে হয়। হ্যাঁ 4-5 লাখ টাকা বিয়ে হইলে না, এগুলা লাগবেই, মেয়েদের বাড়ি এটা যাবে। খুব সুন্দর। তোমার বাড়ি কই? তো বন্ধুরা, যেটা দেখলে ওটাকে শীতল পাটি বলে, এটা বেথ দিয়ে বোনা হয় এবং উত্তরবঙ্গের ফেমাস, খুব সম্ভবত এটা ভীষণ ফেমাস। আর এখানে মূল মঞ্চ, এখানে বিভিন্ন রকম মানে প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়। আবার এই টমটম গাড়িগুলো দেখে তো কিনতে ইচ্ছা করছিল, তবে আর লজ্জার চোটে হয়তো কিনতে পারলাম না, 20 টাকা করে দাম। এখানে হস্তশিল্প মহিলাদের যে সমস্ত কারুকার্য রয়েছে, একদম লোকাল মহিলাদের, যারা ছোট সমবায় দিয়ে তারা যারা মানে চালায় আর কি, ওই কুটির শিল্প চালায়, তাদের প্রদর্শনী একটা পুরো জায়গা, বোধহয় সম্ভবত আরো উপরে হবে। কি যে সুন্দর হাতের কাজগুলো, কত চেষ্টা করছে বলো এরা একটু রোজগারের জন্যে, নিজের পায়ে উপার্জনে দাঁড়িয়ে উপার্জন করার জন্যে। দেখলে না মানে সত্যি, আর পুতুলগুলো দেখো কি সুন্দর, এরা নিজেরাই কিন্তু বানায়, দুর্দান্ত হাতের কাজ সত্যি, হ্যাটস অফ টু দেম। নিচে বসে সই, কি সুন্দর নিজের পায়ে দাঁড়িয়ে উপার্জন করার এত চেষ্টা এদের, নিজেরই কনফিডেন্স চলে আসে যে আমরা তো অনেক লাকি। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের কম বেশি মেলার ভিডিও। একটু ফুল দাম দর করছিলাম, উত্তরবঙ্গে এই ফুলগুলো বড্ড বেশি দাম, মনে হয় বিয়ের সিজনের জন্যে। আরও আরেকদিন যাব, মেলায় যাওয়ার ইচ্ছে রইল, যাতে রাতের মেলাটা একটু 2-4টে ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করতে পারি, নিজেও একটু ঘুরে দেখতে পারি। ফুলগুলোর অনেক দাম চাইছিল। আর এই যে দেখো মেলার স্পেশালিটি বাদাম, মটর, ছোলা, কি যে মজা। তো এই হলো বন্ধুরা ফেরার পালা। ধানের ক্ষেত, ধান পেকে হলুদ হয়ে আছে। আশা করি এই ভিডিওটা খুব ভালো লাগলো তোমাদের। সাপোর্ট করো, একটু ভিডিওটা শেয়ার করে দিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। আজকের মতো আসি তাহলে, খুব ভালো থেকো, টাটা বাই।